আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। একজন প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে, এটা বললে এটার বিধান কি? এটা একটা কুফরি কথা। কুফরি হচ্ছে আসহাবুল হুলুল, যারা মনে করে সব জায়গাতে আল্লাহ তাআলা আছে, ঢুকে গেছে। এই যে এরা শিরকি গুনায় লিপ্ত, মানে এদের শিরকিটা। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই তিনি সব জায়গাতে নেই, তিনি আছেন আরশের উপরে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন সুম্মা ইস্তাওয়া আল আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন বারবার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা ভালো করেই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন, ঠিক না? মেরাজ কি মাটির নিচে দিয়ে গেছেন, উপর দিয়ে গেছে? উপর দিয়ে গেছে। উপর দিয়ে কেন গেলেন? যদি সব জায়গায় থাকে দেওয়ার কি দরকার ছিল কষ্ট করে? হ্যাঁ, ওখানে কেন এটা নিয়ে এত মেরাজ নিয়ে গবেষণা করতেছেন আপনারা কেন উপর দিকে হাত তোলেন কেন আল্লাহ উপরে? হ্যাঁ, তো বোঝা গেল আল্লাহ তাআলা ওহী নাজিল হইতো কেন? ওহী নিচে মাটির নিচ থেকে উঠে না কেন? বলে ওহী পাশ থেকে আসতে বলেন না, ওহী নাজিল হয়েছে বলেন, অর্থ কি উপর থেকে আসছে আপনারা বলেন। তারপরে আপনার রূহ উপরের দিকে উঠে গেছে, ওই লিন বলেন, তার অর্থ হচ্ছে উপর দিয়ে আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহুবার বলেছেন যে আমার কাছ থেকে ইলাহি, আমার কাছে আমল উঠে আসে, আমল সালেহ ইয়ারফাউহু, তিনি উঠার উপরের দিকে। এটা আপনি সব স্বীকার করেন, তারপরে এখন বলতেছেন আল্লাহ সব জায়গায় আছে। তাহলে আল্লাহ সব জায়গায় থাকে, আল্লাহর কি দরকার ছিল রসুলকে ডেকে নেয়ার? ওখানে কি দরকার ছিল? আর আসমানে কেন সালাত ফরজ হইল প্রতি জায়গায়? এই বিরাট ঘটনা সমস্ত কোরআন হাদিস অস্বীকার করতে হয় যদি কোনো আল্লাহ সব জায়গায় কথাটা বলতে হয়। কোরআন প্রত্যেক আয়াতে ফরতে আছে, বুঝলেই বুঝবেন যে আল্লাহ তাআলা উপরে আছেন। কোরআন আল্লাহ নিজে বলতেছেন ইন্নাহু আলিয়ুন হাকিম, বলতেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আল্লাহ যে উপরস্থ আল্লাহ আছে তার তাসবিহ পাঠ করো। আর আপনি বলতেছেন আল্লাহ সব জায়গায় আছে, তো আল্লাহর কি দরকার ছিল? অর্থ আপনি কোরআন এবং হাদিসের আয়াত সবগুলি অস্বীকার করে বসবেন যদি কেন এটা বলেন কেউ। তো এটা কখনো বলা যাবে না। আল্লাহ কোথায় আছেন? তিনি আরশের উপর আছেন, তিনি বান্দাদের সাথে আছেন। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলছেন। কিভাবে আছেন এটা বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা বান্দাদের সাথে আছেন দুইভাবে। একটা হচ্ছে যদি নেককার বান্দা হয় তাহলে তিনি তার সাথে আছেন, তার প্রতি তিনি কি করেন? সাহায্য করেন এবং তার বিপদ আপদে সবকিছু তিনি দেখেন। এইটা এবং তার ইলমে তিনি জানেন যে তার বান্দা কোথায় আছে। এটা আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, নেককারদের সাথে আছেন। আর সাধারণ সমস্ত মানুষের সাথে তিনি আছেন কি হিসাবে? তিনি জানেন তারা কোথায় আছে। ওই আয়াতটা আপনি যদি পড়েন, যে আয়াত দিয়ে দলিল দেয় যারা, যে ইন্নাল্লাহা হুয়া মাআকুম আইনামা কুনতুম, এই আয়াত দিয়ে দলিল দেয় বেশিরভাগ সময়। ওই আয়াতের আগে পিছে আল্লাহ তাআলা বলছে কারণ তিনি জানেন তোমরা তিনজন হইলে আল্লাহ চতুর্থ, কারণ তিনি জানেন তোমরা কি করতেছ। অর্থাৎ তোমাদের ইলমে, আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার ধর পাকড়াওর ভিতরে বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ নেই, সবকিছু তোমার সাথে আছে। লেগে থাকার অর্থ না। যেমন আপনি বলেন যে ও অমুক তুমি কাজ করে যাও, আমি তোমার সাথে আছি, তোকে লেগে আছেন আপনার গায়ে, ওকে কাজ করতে বলেছেন, এটা ঠিক আছে, কিন্তু কাজ আপনি দায়িত্ব নিচ্ছেন যে তুমি কাজ করে যাও, আমি তোমার সাথে তোমার মতে আছি, তোমার সাথে কাজ করে যাব। আল্লাহ তাআলা মাআল মুমিনিন ছিলেন, বদরের যুদ্ধে ঈমানদারদের সাথে ছিলেন। ওয়ান্নাল্লাহ মাআল মুমিনিন বলা হয়েছে। কিভাবে সাথে ছিলেন? সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা জ্ঞানী ছিল যে ঈমানদার বান্দারা এই যুদ্ধে লিপ্ত আছে কাফেরদের সাথে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। সুতরাং কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে, তাকে জিজ্ঞাসা করতে হবে। এই আকীদা আপনি বিশ্বাস করতে পারেন না, এটা একটা শিরকি আকীদা। আপনাকে বলেন আসলে কিভাবে আছে? আল্লাহ কি তাহলে বাথরুমে আছে? আল্লাহ কি ইটের নিচে আছে না ইটের ভিতরে আছে? বলবে না, এটা তো বলি নাই। তখন বলে তাহলে আপনি বলেন এইভাবে যে আল্লাহ তাআলা আরশের উপর আছে, তার জ্ঞান সব জায়গায়, তার ইলম সব জায়গায়, এবং তার সাহায্য সহযোগিতা ঈমানদারদের সমস্ত ঈমানদারদেরকে শামিল করে, নেককারদেরকে শামিল করে। এইভাবে বিশ্বাস বলেন। আপনার বলায় ভুল হচ্ছে, আপনি শুদ্ধ করে নেন, তাকে এভাবে ঈমান শুদ্ধ করে দিতে হবে। ঈমান শুদ্ধ করে দেওয়ার দায়িত্ব আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু শুদ্ধ করতেন, আপনারা জানেন। নাম পর্যন্ত রাসূল শুদ্ধ করে দিতেন, নাম পর্যন্ত। একজন এসে বলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আবুল হাকাম। কেন আবুল হাকাম বলে? কেন? আমি বিচার করলে আমার কওম সবাই মেনে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার তো এই নাম রাখা যাবে না। ইন্নাল্লাহু ওয়াল হাকাম, আল্লাহ হচ্ছে বিচারক, সবচেয়ে বড় বিচারক। তোমার এই নাম রাখা, তোমার ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম হচ্ছে এটা, ছেলের নাম হচ্ছে তুমি অমুক। তুমি ছেলের নাম ধরে আবু অমুক ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন। কেন? যাতে করে শিরকের নাম গন্ধ না থাকতে পারে। রাসূল এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে, তাওহীদ আকীদা শিখিয়েছে। আমরা এইভাবে আকীদা মানুষকে শিক্ষা দেব। আল্লাহ অবশ্যই বলবো আল্লাহ রাব্বুল ইজ্জত আরশের উপর আছেন। তার আরশ একটি প্রকাণ্ড সৃষ্টি, আরশের সামনে কুরসি হচ্ছে একটা রিং এর মতো, একটা ছোট একটা জিনিসের মতো পড়ে আছে। সেটার ভিতরে আসমান জমিন হচ্ছে 7টি মুদ্রার মতো। সেখানে আপনি আল্লাহ তাআলা আরশে কি আল্লাহ আরশের উপর নাই অস্বীকার করে তো সবে নাই। আল্লাহর সামনে
আল্লাহর সামনে কুরসিটা হচ্ছে এটা ফেলে রাখার জায়গা। হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে এটা হচ্ছে আল কুরসি মাউদিউ কদামাইর রব, আল্লাহ রাব্বুল ইজ্জতের পা রাখার স্থান হচ্ছে কুরসি। সেই কুরসির ভিতরে ওয়াসা কুরসিহু সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন সবগুলি কুরসির ভিতরে হচ্ছে সামান্যতম অংশ। সুতরাং আল্লাহ তাআলা কত প্রকাণ্ড সৃষ্টি হচ্ছে আরশটা, এটা আমাদের জানা দরকার। সুতরাং এটা না জেনে আল্লাহ আরশ আল্লাহ আরশের উপর না যদি অস্বীকার করে বসি, তাহলে কিন্তু আমাদের এটা একটা শিরকি আকীদা হয়ে যাবে। এটা কখনো আমাদের করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা নেমে আসেন, কিভাবে নেমে আসেন জানি না, হাদিস অনুসারে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা শেষ রাত্রিতে নেমে আসেন। কেমনে নামেন এটা আমরা জানি না, তবে নামেন এটা বিশ্বাস করতে হবে। নামে এসে তিনি বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, এমন কেউ কি ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা দিব, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব, এমন কেউ কি আছে যার কোনো বিপদ আছে উদ্ধার করবে, আল্লাহ তাআলা বলতে থাকেন। এটা প্রতি রাত্রি আল্লাহ তাআলা নেমে আসেন শেষ রাত্রিতে, এইভাবে তিনি নামেন। কিন্তু এখন এটা বলতে পারবেন না আপনি কিয়াস করে নেমে আসলে তো আরশ খালি হয়ে গেল, নিচে কোথায় পা রাখছে ওটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। আপনাকে বলা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা নেমে আসেন। হ্যাঁ, নেমে আসেন কিভাবে এটা আমরা জানি না, তো আল্লাহ নেমে আসেন বিশ্বাস করি এবং তিনি ডাকেন, তার ডাকে আমরা সাড়া দিব। এটা হচ্ছে সহিহ আকীদা। সহিহ আকীদা মানহাজ হচ্ছে এটা। এর থেকে মানহাজ একটু ভুলে যেতে পারে, আকীদা ঠিক করতে যাই মানহাজ আর দিকে চলে যেতে পারে। একজন আকীদা ঠিক করতে যাই অস্থায়ী করে আরেক দিকে চলে যায়। দেখেন খাওয়ারেজরা আকীদা কিন্তু ঠিক আছিল তাদের প্রথম মানহাজ নষ্ট হইয়া যাইয়া কি করছে, আলী রাদিয়াল্লাহু মারছে না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করছে, বহু সাহাবীকে মারছে। কিন্তু এরা কাফের বলতে পারবেন? ওই সময় লোকদেরকে কাফের বলে নাই। আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছে এরা কাফের বলে না, কাফের না তো কি করে, এরা অন্যায় ভুল করতেছে, অন্যায় করতেছে, বাকি তারা আসহাবুল বাকি, তারা সীমা লঙ্ঘন করতেছে। এই সীমা লঙ্ঘন জিনিসটা হচ্ছে মানহাজি ভুল। এই মানহাজি ভুলে যাওয়া যাবে না। সব সময় চিন্তা রাখবেন যে আপনি যে কোনো কাজ করবেন যে আমার উত্তরসূরি আমার পূর্বসূরি কেউ করছে কিনা, এটা আমার সালফে সালেহিন কেউ করেছে কিনা, এটা দেখে তারপর আমল করতে হবে। নিজের মন গড়া মতে কোনো আমল করা যাবে না। আপনি কি প্রশ্ন ছিল? হ্যাঁ, তারা বলে আমরা যেটা জানি আল্লাহ সৃষ্টির সাথে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, কিন্তু যখন নুজুল হয় প্রথম আসমানে নেমে আসে, তখন এক শ্রেণীর লোক প্রশ্ন করে যে তাহলে তো সৃষ্টির মধ্যেই এসে গেল। আপনার তো এই জিনিসটাই আমরা এটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যে এই কাইফিয়তটা আমরা জানি না। এটা আপনি কেন আসছে মাথায়? আপনার মতে আপনার মতো করে আপনি কিয়াস করছেন যে আমি তো কোনো জায়গায় আমি তো চলে আসি, অর্থ হলো আমি ভিতরে ঢুকে গেছি। কিন্তু আল্লাহ তাআলার নুজুল তো আমাদের নুজুলের মতো নয়। যখনই আমাদের কোনো কিছুকে আল্লাহ তাআলার নুজুলের মতো, আল্লাহ তাআলার কোনো কিছুকে আমাদের মতো মনে করবেন, তখন এটা শিরকের ভিতরে পরিণত হবে। এটা করা যাবে না বলে ওই ধরনটা আমরা জানি না, নামে কিভাবে সেটা আমরা জানি না, তবে তিনি নেমে আসেন, এটা বিশ্বাস করতে হবে। আরেকটা প্রশ্ন ছিল যে কাউকে যখন তাকে